বাগানে ঢুকে মনটা খুব খারাপ হয়ে গেল। এতটা খারাপ মানে আসলে কোনোদিনও হয় নাই। কারণ আমার আব্বাকে বলছিলাম খামারটা পরিষ্কার করতে, তাই বলে সে এরকম করে রাখবে আমি বুঝতে পারি নাই। যত ভালো জাতের সেই আখগুলো আছে, যেমন মোরলের বাঁশ জাতের আখ এখানে হয়েছিল, সেই বাঁশ জাতের আখ একটাও রাখে নাই, সে সব পরিষ্কার করে ফেলছে। সব মানে এত ভালো ভালো জাতের আখ ছিল, সে আখগুলো কেটে সে এই যে এখানে ফালাই রাখছে, এখানে কেটে ফালাই রাখছে। এখানে এই জংলা করে ময়লাগুলো স্তূপ করে এখানে রাখছে। তো এখানে যে আমার বাঁশ লাগাইছি, আমার বাঁশ, সেই বাঁশটার উপরেও সেই এগুলো ফালাই রাখছে। মেজাজটা যে এত খারাপ বলার মতো না। আব্বারে আর আম্মারে বলছিলাম যে বাগানের ঘাস পরিষ্কার করতে, কিন্তু তারা ঘাস পরিষ্কার করতে গিয়ে আমার যে মূল্যবান গাছগাছালি কেটে ফেলছে। এক তো ইচ্ছা মতো আখের গাছগুলো কাটছে, আখের গাছ কাটছে, ঘোড়া দিয়ে বেরোবে, সমস্যা নাই। কিন্তু এখানে যে কিছু হাইব্রিড জারা গাছ লাগাইছিলাম, সেই গাছ ইচ্ছা মতো কেটে ফেলছে। কাটছে কাটছে ভালো কথা, সেই গাছগুলো হারাইছে। আমার এখানে আমার কয়েকটা মূল্যবান আখের এই কিসের বলে, এখানে আমার কয়েকটা মূল্যবান বাঁশের চারা আছে এবং মূল্যবান গাছও আছে বিলুপ্ত প্রায়। সেই বাঁশের উপরে, আখের উপরে, গাছের উপরে গাছ স্তূপ করে দিয়ে দিছে। এগুলো তো পরিষ্কার করতে আমার মানে অনেক সময় লেগে যাবো, অনেক কষ্টসাধ্য কাজ হয়ে গেল। কি বলবো, মানে মনটা একদম পুরো খারাপ। খামার পরিষ্কার করছে ভালো কথা, খামার পরিষ্কার করছে, এটা তো ভালো কাজ, কিন্তু ভালো কাজ করতে যা যা করছে এটা তো আসলে বলার মতো না আর কি। এখানে একটা ভালো বাচ্চাদের বাঁশ ছিল, সরকারি নার্সারি থেকে আনছিলাম, সেই বাঁশটার উপরে এই গাছগুলো ফালাই দিয়ে দিয়েছে। আর এখানে 4-5টা বাঁশ আছে, সেই বাঁশটার উপরেও এই গাছগুলো ফালাইয়া একদম আমার একটা বিশাল ক্ষয়ক্ষতি করে ফেলছে। এখন এই গাছগুলো আমি এখান থেকে সরাবো কীভাবে সেটাই চিন্তায় পড়ে গেছে। গাছটা কী পরিমাণে খারাপ সেটা বাসায় প্রকাশ করতে পারবো না। যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে যেটা পূরণ করা কঠিন, কারণ 2 বছরের অক্লান্ত পরিশ্রমে যে খামার করছি, সেই খামারের অনেক গাছই সে উপরে ফেলাইছে বদলাল নিয়ে, লোক নিয়ে। এখন এগুলোর এই ঘাস পরিষ্কার করতে হবে, এই ঘাসের নিচ থেকে গাছগুলোকে সরাইতে হবে, এই সব ঘাস পুকুরে ফেলে দিব। কি বলবো বাবা, মানুষ কেমন ক্ষতি করে। আমার আব্বা আমার কি একটা ক্ষয়ক্ষতি করে থেকে গেল। এরকম সুন্দর আখগুলা, এটা হচ্ছে মোরলের বাঁশ জাতের আখ। এই বাঁশ জাতের আখগুলো এত সুন্দর কালো ঘন হয়ে উঠছিল, আব্বা এটা কাইটা এই যে এরকম বাঁশ, এখান থেকে 50টা বাঁশ বানানো যাবে। বাঁশ বলতেছি আখ, এখান থেকে 50টা আখ হবে। এই এই ময়লাগুলো পরিষ্কার করতে যে এই আখগুলো কেটে ফেলছে। আর এখানে একটা বাঁশ ছিল, এই বাঁশটা ওই জঙ্গলের নিচে পড়ছিল। এই বাঁশটা এখন যদি বাঁচে আর কি, আল্লাহ বাঁচায়। এখানে গাছগুলো স্তূপ করছিল, এই গাছগুলো যে আমি সরাইছি, টিভির মতন হয়ে গেছে। আর এই যে আখের কাটা অংশগুলো এখানে ফালাইছে, এখান থেকে চারা বানাইতে পারবো। আর এই যে চারা ঘাস, এই গাছগুলো অবশ্যই কেটে ফেলছে। বদলা নিছিল নিশ্চয়ই, বোকাচোদা বদলা। এই বোকাচোদা বদলায় বুঝে নাই কোনটা গাছ কোনটা অগাছ। এমনকি একটা সুন্দর অরহরের গাছ ছিল, এটা দেখে মনটা ভরে গেছিলো যে তার ফুলও ফুটবে, আবার কিছু ডালও পাবো হয়তো। সেই অরহরের গাছটাও সে কেটে রাখছে। আরও কি কি মূল্যবান গাছ কাটছে সেটা আল্লাহ পাকি জানে, আমি এখন দেখলে বুঝবো। এখানে ছিল অরহরের গাছটা, এই বোকাচোদা বদলাটা এই অরহরের গাছটাও কেটে ফেলছে। কি বলবো, মেজাজ বিশাল খারাপ।